আর মানুষ যাই ভুল লিখুক নিজের নাম তো কখনো ভুল লিখতে পারে না। তার মানে কি? হ্যাঁ বলো, ছবিটা মিলেছে। তাতে করে কি প্রমাণিত হয় বলো? এটা প্রমাণিত হয় যে উনি বেনারস ইউনিভার্সিটিতে ছিলেন, ওখানে পড়তেন। বাকিটা উনি যা যা ক্লেম করছেন সেটা তো মিলছে না, সেটা তো এখনো প্রমাণিত হয়নি। দিদির আসল নাম তনয়া নয়, পেশার বসে নিজের আসল নাম লিখে ফেলেছে। না, ব্যাপারটা কিছুতেই মিলছে না, কিছুতেই না। এই নামটার শেষের দুটো অক্ষরে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু গন্ডগোলটা কি? নামটা কি মিলছে না? কেন মিলছে না? ব্যাপারটা কিছু একটা তো ব্যাপার আছে, কিছু একটা তো ব্যাপার আছেই। আচ্ছা, আমি ভুল ভাবছি না তো? না 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 না, আমার মন বলছে কিছু না কিছু একটা ব্যাপার আছে, কোনো না কোনো গন্ডগোল আছে এখানে। আমি এখানে দাঁড়িয়ে একটা মেয়ের অধিকারের কথা বলছি শুধু। বলো কি তো একজনের অধিকার কেড়ে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তখন উকিল দিদি তনয়াদের হয়ে এত কথা কেন বলছিল? তুমিও তো ন্যায় বিচারে বিশ্বাসী, তুমি এখন কি করে ওকে অস্বীকার করছো এভাবে? প্রাসঙ্গিক কথা বলছো কারণ কিচ্ছু প্রমাণ না হয় না না, অস্বীকার তো করছিস, তুই তো নিজের সন্তানকে অস্বীকার করছিস। তুই কি করে বলছিস ও তো রক্ত নয়, ও তোরই রক্ত। তুই রোহিণীকে সাপোর্ট করছিস, সেভাবে হ্যারাস করছিস আমাকে। জেঠিমা বলেছে। উকিল দিদি এর আগেও আমাকে তাড়ানোর জন্য অনেক অনেক ভুলভাল কাজ করেছে, আর এবারও কি উকিল দিদি তনয়াদের সাথে মিলে এসব, নাকি উকিল দিদির পুরো কারসাজিটা উকিল দিদির নিজের? এর সাথে এরকম অন্যায় করছো বলো তো? ফিরিয়ে দাও না তোমার এই স্মৃতির সিঁদুর, ওনার যা প্রাপ্য অধিকার সবকিছু ওনাকে ফিরিয়ে দাও না। কি আছে এর পেছনের রহস্যটা, এটা আমাকে তো খুঁজে বের করতেই হবে। উকিলবাবু ঠিক কথাই বলেছিলেন, এইটুকু প্রমাণ যথেষ্ট নয়, আমার আরো প্রমাণ দরকার। কিন্তু কি করে প্রমাণ জোগাড় করবো আমি? ওরা যেভাবে আমার পিছনে পড়েছে, আমাকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে করে ওদের আমাকে নিয়ে অত মাথা ব্যথা না হয়। তাহলে আমি প্রমাণটাও খোঁজার সুযোগটা পেয়ে যাব। কিন্তু কিভাবে এই উপায়টা বের করি? ঠাকুর, মা কালী, আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম, মা তুমি আমাকে একটা উপায় বের করে দাও, মা একটা উপায় বের করে দাও, একটা উপায় খুঁজে বের করে দাও। আজ পুজোর দিনে এরম একটা ঘটনা ঘটবে বাড়িতে এক্সপেক্ট করতে পারিনি। এই এনে তো প্রসাদ। বলছি অনুদি, এসব যা শুনছি সব কি সত্যি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। দেখ, এখনো এগুলো এখন এসব কথা থাক,
আজকে বাড়িতে পুজো হলো তো পরে। ঠিক আছে তাহলে আসি। ভালো থাকে। আসি আসছি আসি। হলো শান্তি তোমার? কি দরকার ছিল এতগুলো লোকের সামনে, বাইরের লোক ওরা, কি দরকার ছিল? কি একই প্রশ্ন করে যাচ্ছে বলো তো তখন থেকে আমায়? আমি তো ভুল কিছু বলিনি আদি। অফকোর্স ভুল বলেছো। কি বলছো নাকি তুমি? এতগুলো বাইরের লোকের সামনে নোলককে এভাবে কথা বলতে তোমার আটকালো না? না আটকায়নি, কারণ আমার সত্যি কথা বলতে একবারও আটকায় না। আর তোমরা এখন আমাকে এই কথাগুলো কেন বলছো বলো তো? এতক্ষণ তো চুপ করেছিলে সকলে মিলে। এই কেউ চুপ করে থাকে, তুমি বুঝতে পারছো না? এখন বাড়িতে কোনো বাইরের লোক নেই, আমরা তোমার মতো করে বাইরের লোকের সামনে সিনক্রেট করতে পারি না রোহিণী। তুমি এখনো বুঝতে পারছো না যে তুমি ভুল করেছো? রোহিণী কাজটা হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু ভুল তো কিছু বলেনি। সত্যি রোহিণীদি ভুল কিছুই বলেনি। আর তনয়াদি সরি মানে দেখতে গেলে হয়তো আমার মামি হয় সম্পর্কে। এই মেঘলা, তনয়াদিটাই ঠিক আছে, ওটাই বলবে তুমি। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, আমি শুধু বলতে চাইছি যে এটাতে তো ওনার কোনো দোষ নেই, ওনাকে তো ন্যায় বিচারটা দিতেই হবে, তাই না? এক্স্যাক্টলি। তোদের কি মাথাটা তো সব খারাপ হয়ে গেছে? মানে তোরা খুব বড় বড় কথা বলছিস, ন্যায় অন্যায় কি বুঝিস তোরা? ন্যায় অন্যায় কার প্রতি ন্যায় করতে হবে? আপনি প্রশ্ন করছেন উকিল বাবু, আর আপনি জিজ্ঞেস করছেন কিসের ন্যায়? উকিল দিদি, আমার তোমার উপর কোনো রাগ নেই, আর মাস্টার দাদা তুমিও উকিল দিদিকে কিছু বলো না। তুমি এসব কি বলছো বলো তো? ও আজকে যেটা করেছে সেটা অন্যায়, অন্যায় মানে অন্যায়। এই নোলক বুঝতে পারছো না? কি বলছো তুমি? এতগুলো লোকের সামনে আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। আর তনয়াদের মান সম্মান? এই মানুষটা 15টা বছর ধরে দরজায় দরজায় ঠক্কর খেয়েছে। বিয়ে হয়নি অথচ সন্তানের মা হয়ে গেছে। সেই সন্তানকে নিয়ে তার স্বামীকে খোঁজবার জন্য অসুস্থ শরীর নিয়ে কোথায় কোথায় না ঘুরে বেরিয়েছে। তনয়াদের সম্মানের কোনো মূল্য নেই, তনয়াদের কষ্টের কোনো দাম নেই। হ্যাঁ আমি মানছি নোলক, উনি অনেক কষ্ট করেছেন, প্রচুর সাফার করেছেন, কিন্তু যার জন্য উনি এত কষ্ট করেছেন সেই ব্যক্তিটা আমি কিনা সেটা তো প্রমাণ হতে হবে। আর সেটা আপনি কি করে প্রমাণ করবেন? সেটা আপনি কি করে বুঝবেন, কি করে জানবেন? আপনি কি সেই 15 বছর আগের সেই দিনটাতে ফিরে যেতে পারবেন? আর আপনি আমাকে কি বলেছিলেন? আপনি আমাকে বলেছিলেন যে নোলক, সত্যিটা যদি প্রমাণিত হয় ওরা সঠিক কথা বলছে, তাহলে আপনি ওদেরকে যোগ্য সম্মান ফিরিয়ে দেবেন। আপনি সেই বুঝে প্রমাণ খুঁজতেও গেছিলেন, তাই না? প্রমাণ খুঁজেছিলিস বর্দা ভাই? কি প্রমাণ? অফকোর্স খুঁজেছিলাম অগ্নি। হ্যাঁ বলুন, সেটা বলুন আপনি। হ্যাঁ বলছি তো, আমার এক বন্ধু বেনারস ইউনিভার্সিটিতে আছে, আমি জানতে চেয়েছিলাম যে উনি ওখানে পড়তেন কিনা। জানতে পারলাম যে হ্যাঁ উনি ওখানে পড়তেন। ব্যাস না ব্যাস হয়েই তো গেল। না হয়ে গেল না। আমি যদি চাই আমি যদি আমি এত কিছু শুনতে চাই না, আমি এত কিছু সত্যি জানতে চাই না। আমার যা বোঝার, আমার যা জানার আমি বুঝে গেছি, আমি জেনে গেছি, আর আমি সেই বুঝে সিদ্ধান্তও নিয়ে নিয়েছি। আর সেটাই আমি জানাতে এসেছি এখানে। এক সেকেন্ড তোমার সিদ্ধান্ত মানে তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার সঙ্গে কথা না বলে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না। সেটাই তো জানাতে এসেছি আমি আপনাকে, সেটাই তো আপনাকে বলছি। বলো কি সিদ্ধান্ত? এই বাড়িতে একটা উকিল ডাকা হোক। এই বাড়িতে আরেকটা উকিল মানে আমাদের দিয়ে হবে না? আরো কোনো উকিল বাইরে কেন? আমি এই বিয়ে ভাঙতে চাই।